সংকটের কারণে ময়মনসিংহে ১১টি সিএনজি স্টেশন বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে যাত্রী পরিবহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে অধিকাংশই পেট্রোল পাম্প বন্ধ রয়েছে সিএনজি চালিত, বিশেষ করে যারা সেখানে নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন সেখানকার সিএনজি ব্যবহারকারী যে বাহনগুলো রয়েছে সেখানে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সাকর, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহে মোট 12টি সিএনজি পাম্প রয়েছে, এগুলোতে কিন্তু অধিকাংশ সিএনজি পাম্প গুলো বন্ধ রেখেছে লাইনে গ্যাস না থাকার কারণে। আমরা দেখছি যে ময়মনসিংহ জেলায় এই কিছুক্ষণ হলো ময়মনসিংহের মাত্র 2টি সিএনজি পাম্পে কিন্তু থেমে থেমে গ্যাস দেওয়া হচ্ছে, আর বাকি যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের এসএনএস সিএনজি পাম্পে। আমরা দেখছি যে এখানে গতকাল রাত থেকে থেমে থেমে সিএনজিতে গ্যাস দেওয়া হচ্ছে, এবং ময়মনসিংহের যে অন্যান্য পাম্পগুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ শহরে পাম্প রয়েছে মোট 5টি পাম্প রয়েছে, সেখানে কিন্তু মাত্র একটি পাম্পে গ্যাস দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় রয়েছে 4টি সিএনজি পাম্প। এই 4টি সিএনজি পাম্পের মধ্যে মাত্র একটি সিএনজি পাম্পে গ্যাস দেওয়া হচ্ছে। শম্ভুগঞ্জ রয়েছে একটি, সেটিতেও গ্যাস দেওয়া হচ্ছে না, এবং ময়মনসিংহের মুক্তাগাছায় একটি সিএনজি পাম্প রয়েছে, সেটিতেও কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে না বলে আমরা জেনেছি। সব মিলিয়ে কিছু গতকাল কিন্তু এই পেট্রোবাংলার পক্ষ থেকে, তিতাস গ্যাসের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে মহেশখালীতে যে গ্যাস উৎপাদন কেন্দ্র, সেখানে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এই গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু আমরা দেখছি যে এই বেশ কিছু এই যে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে সিএনজির কারণে কিন্তু মহাসড়কের যে পরিবহনের অন্যান্য পরিবহনের চাপ বেড়েছে, এবং এই পরিবহন দিয়ে চলাচলকারী যাত্রী যারা রয়েছেন তারাও বেশ ভোগান্তিতে পড়েছেন, এবং অতিরিক্ত ভাড়াও কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে। সব মিলিয়ে এই যে সিএনজি চালক যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন, কিন্তু বিভিন্ন এনজিও থেকে